নমস্কার, রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি বানাবো। সকালে দেখবেন ব্রেকফাস্টের জন্য আমাদের খুব একটা চিন্তা, কি বানাবো। পোহা আমার নানা রকমভাবেই বানানো আছে। আজকে চলুন আমরা একটু হাটকে বানাই। এখানে 1 কাপ পোহা নিয়েছি, দেখুন এরকম কাপের। এর সাথে মটর নিয়েছি, এর সাথে আমি একটা পেঁয়াজ নিয়েছি। টমেটোটাকে দেখুন বিচিটা ফেলে দিয়ে শুধু গা ধারটা কেটে নিয়েছি এভাবে। 2টো কাঁচা লঙ্কা আছে, কারি পাতা দেবো আর সর্ষে ফোড়নে দেবো। প্রথম কাজটা হলো আমাদের চিড়েটাকে ভালো করে ধুতে হবে। চিড়েও বাজারে কিন্তু অনেক রকম পাওয়া যায়, দেখবেন পোহা চিড়ে বলে একটা চিড়ে পাওয়া যায়। এটা আমার ওই চিড়ে, একটু শক্ত। যে কোনো চিড়ে থেকেই হবে, নরম হলে আমাদের ধোয়াটাই আরও সাবধান হতে হবে। প্রথমে 3 থেকে 4 বার চিড়েটা আমি চটকে চটকে ধুয়ে নেব। জলটা ফেলে দেব, আবার জল দেব। এভাবে আমি 3 বার করে নেব। তারপরে আমরা চলুন গ্যাসে যাব। চিড়েটাকে দেখুন খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। জল যেন আমাদের একটু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে রেসিপিটা সাদা তেল দিয়ে বানাবো। কেমন? তেলটা আমাদের গরম হয়ে গেল। প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সর্ষে ছোট চামচের হাফ চামচ, আর সামান্য একটু জিরে দিচ্ছি। ফোড়নটা একটু পোড়া হয়ে নিক। ফ্লেম আমাদের হাই আছে। অল্প একটু হিং দিচ্ছি, যদিও পেঁয়াজ দেবো। হিংটা অবশ্যই চেষ্টা করবেন, খুব ভালো একটা স্মেল আমাদের হবে। সর্ষেটাও আমাদের পোড়া হয়ে গেছে। এবারে পেঁয়াজটা দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন এবার কারি পাতাটাকে দিয়ে দিই। কারি পাতা কিন্তু পোহাতে চাই। পেঁয়াজটা দেখুন আমাদের হালকা সতে হয়ে গেছে। এবারে মটরটা দিয়ে দিই। মটর দিয়ে আমরা নানাভাবে নানা রেসিপি বানাই। একদিন এরকম পোহা বানাবেন, টেস্টটা পুরো আলাদা হয়ে যাবে আমাদের। টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো সবজি কিন্তু পড়বে না, এটুকু দিতে পারলেই হয়ে যাবে। টমেটো দিলাম বলে নুন দিয়ে দিই। নুনটা নিজেরা আন্দাজ মতো দেবেন। পোহাতে কিন্তু বেশি নুনটা স্বাদও করা যাবে না, সেভাবে দিতে হবে। আমি এখন চিনি দিয়ে দেবো একটু। কেমন? অল্প চিনি দিচ্ছি, একটু মিঠা স্বাদ হবে, আবার একটু হালকা নোনতা থাকবে, কাঁচা লঙ্কার ঝাল থাকবে। সব মিলিয়ে খুব টেস্টি রেসিপি আমাদের তৈরি হবে। আমরা আরেকটু নাড়াচাড়া করি। যদি এই রেসিপিটা একদিন বানান তাহলে দেখবেন বাড়িতে ব্রেকফাস্ট তো হলোই, টিফিন বক্সের জন্য কিন্তু খুব ভালো রেসিপি। খেলে অনেকক্ষণ পেটেও থাকবে, আর যেহেতু কালার ধরছে বাচ্চারাও খুব পছন্দ করবে। ফ্লেমটা আমি লো করে একটুক্ষণের জন্য ছেড়ে দিই, মটরশুঁটিটা আমাদের আরেকটু নরম হয়ে যায়। 1 পিঞ্চ গরম মশলা দিচ্ছি, এটা অবশ্যই দেবেন। যখনই মটর পোহা বানাবেন গরম মশলাটা কিন্তু চাই। মটরটা দেখুন আমাদের রেডি হয়ে গেল। এবারে আমরা পোহাটা ধীরে ধীরে ছেড়ে দেব। ওপর থেকে ধনে পাতা দেখুন খুব কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আজকের পোহাটা কিন্তু হলুদ রং একদমই ধরবে না, সাদা সাদা দেখতে হবে। তার সাথে লাল দেখুন টমেটোটা। রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। যেখানে যা নতুন দেখি আমার বন্ধুদের জন্য চেষ্টা করি। দেখবেন একই জিনিস দিয়ে কিন্তু আমরা নানা রকম রেসিপি বানাই, খেতেও আলাদা হয়,
প্রত্যেকের খেতে ভালোও লাগে, নতুনত্ব সবারই পছন্দের। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেল। চলুন এবারে সার্ভ করে দেখাই। সাথে একটু চা বা কফি হলে খুব ভালো। আমাদের আজকের পোহা কিন্তু একটু মিঠা মিঠা স্বাদ, একটু চিনি দিলাম দেখলেন, মটরটা নিজেও কিন্তু খুব মিষ্টি। সেই জন্য এর ওপর দিয়ে যখন সার্ভ করবেন চানাচুর বা জুড়ি ভাজা যেমন সাধারণত আমরা পোহাতে সার্ভ করি সেটা দেবেন না। ওপর থেকে একটু যদি বেদানা থাকে তাহলে দিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। আমিও একটু দিয়ে দিচ্ছি। কোনো নোনতা জিনিস এর উপরে বেশি চলবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পোহা এনজয় করুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।